আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার প্রথম ব্লগ একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন জব সার্কুলার। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের শূন্যপদ সমূহে জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন 6টি পদে মোট 112 জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো। পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা, পদসংখ্যা 19টি, শিক্ষাগত যোগ্যতা M.Com অথবা B.Com ডিগ্রি, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদের নাম সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, পদসংখ্যা 37টি, শিক্ষাগত যোগ্যতা BSc অথবা BAg ডিগ্রি, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা। পদের নাম উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন, পদসংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম উচ্চ বিভাগীয় সহকারী হিসাব, পদসংখ্যা 15টি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি, মানে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন, পদসংখ্যা মোট 14টি, শিক্ষাগত যোগ্যতা HSC পাস, অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে 20 ও 30 শব্দ, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব, পদসংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা HSC বাণিজ্য বিষয়ে পাশ করতে হবে। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে 20 ও 30 শব্দ অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় 27 মে 2024 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা হবে। আবেদনের শেষ সময় 13 জুন 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত দেখুন এখানে আপনারা। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে। এখানে আবার যে সকল প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন: মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা এটাতে আবেদন করতে পারেন, খুব ভালো হবে। এটা আমার প্রথম ব্লগ, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।